আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই অনেক শুভেচ্ছা। আজকে থেকে আমরা শুরু করব পিকো ওয়ার্কার্স ওয়েবসাইটের টিউটোরিয়াল। পিকো ওয়ার্কার্স কি? পিকো ওয়ার্কার্স সম্পর্কে আপনারা অনেকেই আগে জেনে থাকবেন অথবা অনেকেই আজকেই প্রথম শুনে থাকবেন। পিকো ওয়ার্কার্স হচ্ছে এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনারা ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন। এখন এখানে ছোট ছোট কাজ বলতে বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করা, তারপরে মনে করেন টুইটার অ্যাকাউন্টে ফলো করা, তারপরে ইনস্টাগ্রাম ফলো করা, ইউটিউব সাবস্ক্রাইব করা, এরকম ছোট ছোট কাজ, বেশি বড় কোনো কাজ না, ছোট ছোট কাজ, ছোট ছোট ইনকাম। যেমন একটা সাবস্ক্রাইবের জন্য আপনাকে 5 টাকা করে দিতে পারে, তারপরে ওয়েবসাইট ভিজিটের জন্য 3 টাকা করে পাবেন। এরকম ছোট ছোট কাজ, বড় কোনো কাজ না, ছোট ছোট কাজ, ছোট ছোট ইনকাম। আজকে মূলত আমি পিকো ওয়ার্কার্সে আপনারা কিভাবে সাইন আপ করবেন এবং পিকো ওয়ার্কার্সের বেসিক ধারণাটা দিব, এবং পরবর্তী পার্ট থেকে কিভাবে আপনারা কাজ করবেন তার ভিডিও আপলোড করব। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েবসাইটে সাইন আপ করার আগে আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই। আপনার ধৈর্য যদি কম থাকে তাহলে আপনি কিন্তু এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন না। অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করে এই ওয়েবসাইটে কাজ করতে হবে। এবং দ্বিতীয়ত, কারো মনে যদি কোনো সন্দেহ থাকে যে ওয়েবসাইটটা পেমেন্ট দিবে কি না, তাদের আমি এক কথায় বলতে চাই, পেমেন্ট নিয়ে চিন্তা করবেন না। ওরা 100% ট্রাস্টেড। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ওদের অফিসিয়াল গ্রুপে অথবা ইউটিউবে অথবা ওয়েবসাইটে বিভিন্ন গুগলে সার্চ করে দেখতে পারেন ওদের সম্পর্কে। ওয়েবসাইটে সাইন আপ করার জন্য আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পর কোনো কিছু দেখার দরকার নেই, আপনি জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। আপনি এখন এখানে আপনার রিয়েল নামটা দিবেন, যেমন ভোটার আইডি কার্ডে যেরকম নাম আছে সেই নামটা এখানে দিবেন। চাইলে আপনি পরবর্তীতে নাম চেঞ্জ করতে পারবেন, তারপর রিয়েলটাই দেওয়া ভালো। তারপর এখানে আপনি আপনার ইমেল দিবেন, যেমন আমি এখানে নাম দিচ্ছি নাম দিলাম। তারপর এখানে আপনি আপনার ইমেলটা দিবেন, যেমন আমি আমার ইমেল দিচ্ছি। আমি জিমেল দিলাম। তারপর এখানে এমন একটি পাসওয়ার্ড দিবেন যেন একটু স্ট্রং হয়, এবং পাসওয়ার্ডটা ভালো মতো মনেও রাখবেন কারণ পরবর্তীতে কাজে লাগবে। তারপর এখানে মূলত অনেকের প্রবলেমটা হয়, নিক নেমটা কি দেব। এখানে আপনি আপনার নামটা দিবেন। প্রথমে নামটা দেওয়ার পরে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন, যেমন 2009, এরকম একটা সংখ্যা দিয়ে দিবেন। এখানে প্রথমে আপনার নাম দিবেন, নামের সাথে কতগুলো সংখ্যা দিবেন, মানে আপনার যা ইচ্ছা সংখ্যা দিতে পারেন, আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, যেমন আমার মোবাইল নাম্বার, এরকম কিছু একটা সংখ্যা দিয়ে দেবেন। এখানে যদি শুধু নিকনেমে শুধু নাম দেন তাহলে কিন্তু হবে না, নামের সাথে সংখ্যা দেওয়া লাগবে। তারপর এখানে আপনি আর কান্ট্রি সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশ, সেহেতু বাংলাদেশ সিলেক্ট করছি। যদি আপনি ইন্ডিয়া হন অথবা অন্য কোনো কান্ট্রির হন, সেই ক্ষেত্রে আপনি অন্যটা সিলেক্ট করবেন। তারপর এখানে আই এগ্রি টু পিকো ওয়ার্কার্স এখানে একটা ক্লিক করবেন, আর নিচে সেন্ড মি নিউজ এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা জাস্ট এই সাইন আপে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। সাইন আপে ক্লিক করার পর আপনার মেইলে এখানে যে ইমেলটা দিছেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে যে মেলটা দিছেন, সেই মেইলে একটা ইমেল চলে যাবে। সেই ইমেলের মধ্যে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার পর যখন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন এরকম দেখাবে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হওয়ার পর এরকম দেখাবে। এখন এখানে দেখুন কতগুলো জব আছে, অনেকগুলো জব আছে। যেমন এই যে দেখুন একটা ইনস্টাগ্রাম প্রমোশন, এটা চাইলে আমি এখন করতে পারি কিন্তু প্রয়োজন নেই, আমি পরে করব। হ্যাঁ দেখুন এখানে প্রচুর কাজ আছে, কিন্তু আমি আবার বলছি এখানে প্রচুর কাজ আছে। জাস্ট আমি এখন প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে লেভেল। আপনি যখন প্রথম অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার লেভেল থাকবে 0। সেক্ষেত্রে আপনি
স্টার্টেড এই কাজগুলো শুধুমাত্র করতে পারবেন, যেমন অ্যাডভান্স এবং এক্সপার্ট এর কাজগুলো আপনি করতে পারবেন না। আপনার যখন যত কাজ করবেন আপনার লেভেল তত বেশি হবে, আপনি কাজ তত বেশি করতে পারবেন। তারপর এখানে দেখুন ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আছে যেমন সাইন আপ, তারপর আছে ক্লিক সার্চ এঙ্গেজমেন্ট, তারপর আছে ভিডিও মার্কেটিং। আপনি যদি সাইন আপের কাজ করতে চান তাহলে সাইন আপে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করবেন। তাহলে এখানে যে কাজগুলো আছে সবই সাইন আপের কাজ। আপনি এখানে জিমেল অ্যাকাউন্টও সেল দিতে পারবেন। তারপরে আছে ক্লিক সার্চ, এটা মানে ওয়েবসাইট ভিজিট। প্রতি ওয়েবসাইট ভিজিটের জন্য আপনি 3 টাকা করে পাবেন। এখানে দেখুন প্রচুর কাজ আছে ওয়েবসাইট ভিজিটের। তারপরে এখানে ভিডিও মার্কেটিং, এখানে ইউটিউব ভিডিও। এখন এখানে কোনো কাজ নেই কিন্তু কাজ আসে, কিছুক্ষণ পরপরই কাজ আসে। তারপর আছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। তারপর আছে প্রমোশন ভোটিং, এখানে ভোট দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, এখানেও আছে প্রচুর কাজ। তারপরে এখানে আছে রিডিট, এই কাজটা কিন্তু অনেক জনপ্রিয়। রিডিটের কাজটা এখন নেই বর্তমানে, একটু পরপরই আসে কাজগুলো। তারপরে মানে প্রচুর কাজ আছে, আপনি সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করবেন, সেক্ষেত্রে একটু বেশি টাকা করে দেয়। তারপরে সাব ক্যাটাগরিও আছে, এগুলো দেখার দরকার নেই। এখানে পেমেন্ট, লোকেশন, আপনি লোকেশন সিলেক্ট করে সেই দেশের কাজগুলো করতে পারবেন। তারপরে আমি এখানে আবার ক্লিক করছি, এই যে এখানে আছে ইএমটি ইএমপি স্টেট, এখানে মূলত সাকসেস রেটের বিষয়। যেমন এখানে দেখুন এই লোকটার 10টা কাজ উনি সম্পূর্ণ করেছে, ওনার সাকসেস রেট 100। ওনার কাজগুলো যারা করেছে তাদের প্রত্যেকের কাজই সঠিক হয়েছে, এজন্য এখানে 100%। যেমন ওনার কাজগুলো যারা করেছে তাদের কাজগুলো ভুল হয়েছে, যেমন 70%, এখানে 79%। এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। যদি হাই টু লো দেন তাহলে যাদের সাকসেস রেট ভালো তাদের কাজগুলি আপনার আগে আসবে, যাদের খারাপ তাদেরটা নিচে আসবে। এগুলো গেল। তারপর আমি চলে যাচ্ছি অ্যাকাউন্টে। এখানে সিকিউরিটি, এগুলো আপনারা নিচেটা দেখলেই পারবেন। আইডেন্টিটি মানে কেওয়াইসি, যখন আপনি 4 অথবা 5 লেভেলে যাবেন অথবা 6 লেভেলে যাবেন তখন আপনার এই কেওয়াইসিটা অন হয়ে যাবে। তখন আপনার এই কেওয়াইসি ভোটার আইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করা লাগবে। এটা আপাতত চিন্তা নাই, আপনি কাজ করতে থাকেন, এটা আমি পরে দেখিয়ে দেবো এটা কীভাবে করবেন। এটা যা সহজ, এটা আপনার অন্যান্য ওয়েবসাইটের মতো তো কঠিন কিছু না। এটা করলে সম্ভবত 72 ঘন্টার মধ্যে এটা অ্যাপ্রুভ করে দেয়। তারপর ওয়ার্কার্স স্ট্যাটাস, আপনি কতগুলো কাজ সম্পূর্ণ করেছেন এখানে লেখা থাকবে, কতগুলি কাজ সঠিক হয়েছে সেটা এখানে লেখা থাকবে। নট স্যাটিসফাইড মানে কতগুলি কাজ ভুল হয়েছে। আপনি মোট কত ইনকাম করেছেন সেটা এখানে লেখা আছে। তারপরে এখানে দেখুন এটা টাস্ক সাবমিট টাস্ক ইন্টারভাল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে যে 0 আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার এখানে 180 সেকেন্ড থাকবে। আমি আবার বলছি, আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন এখানে আপনার 180 সেকেন্ড থাকবে। আপনার প্রতিটা কাজ আপনি করবেন, করার পর যখন কাজটা অ্যাপ্রুভ হবে তখন এখানে 10 সেকেন্ড করে কমবে। আর এখানে যতক্ষণ পর্যন্ত না 0 হবে ততক্ষণ পর্যন্ত আপনি উইথড্র দিতে পারবেন না। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। অল টাইম সাকসেস রেট, যেমন আপনি যতগুলো কাজ করেছেন ততগুলির মধ্যে কতগুলি কাজ সঠিক হয়েছে, কতগুলি কাজ ভুল হয়েছে তার উপর নির্ভর করবে এই সাকসেস রেট। এটা যত ভালো থাকবে আপনার অ্যাকাউন্টটি ততই ভালো থাকবে, কাজও তত বেশি করতে পারবেন। আর এটা যত কম থাকবে আপনি কাজ তত কম করতে পারবেন। আর এইখানে দেখুন 98% টেম্প সাকসেস রেট। আপনি যখন প্রথম অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি 25টা কাজ করতে পারবেন। আর এখানে যদি 75% হয় তখন আর আপনি আর কাজ করতে পারবেন না, 75%-এর নিচে কাজ করতে পারবেন না। মানে টেম্প সাকসেস রেট যদি 75%-এর কমে নেমে যায় তাহলে আপনি আর কাজ করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন এগুলো। আর আপনার এখানে আছে লেভেল, আমি এখন লেভেল 10-এ আছি। আপনি যখন প্রথম অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি লেভেল 0-তে থাকবেন। আর আপনার এখানে প্রতিটা কাজের বিনিময়ে আপনি প্রথমে পাবেন 30 পয়েন্ট করে, তখন আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনি পয়েন্ট পাবেন 20 পয়েন্ট করে, আর যখন আপনি এক্সপার্ট লেভেলে যাবেন তখন আপনি 10 পয়েন্ট করে পাবেন প্রতিটি কাজের বিনিময়ে। আর মূলত আপনার যদি কাজ ভুল যায় তাহলে আপনার পয়েন্ট কাটা যাবে। আর এখানে পয়েন্ট কাটা মানে কাজ কম। আপনি যদি আপনার লেভেল যত বাড়বে তত আপনি কাজ বেশি করতে পারবেন, লেভেল কম থাকলে কাজ কম করতে পারবেন। এখানে দেখুন ওয়ার্কার্স, এগুলি অতটা কোনো গুরুত্বপূর্ণ নেই। তারপরে এখানে আপনি ইনভাইট করে মানে রেফার করে ইনকাম করতে পারবেন। রেফার করে আপনি যাকে রেফার করবেন সেই যতগুলো ইনকাম করবে তার 5% আপনি পাবেন। এই মোটামুটি ওয়েবসাইটের ভিউ।
মোটামুটি বেসিক ধারণা এখানে। আর একটা বিষয় আমি আপনাদের পরিষ্কার করতে চাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে কাজ করার জন্য, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা হচ্ছে আপনি একই রকম প্রুফ দুইটা কাজে জমা দিতে পারবেন না। যেমন আমি ইনস্টাগ্রামের এইটা ওপেন করি, একই রকম প্রুফ আপনি দুইবার জমা দিতে পারবেন না, এটা এদের রুলস। যেমন আমি দেখুন এখানে বলছে হোয়াট ইজ মাই ইনস্টাগ্রাম ইউজার নেম, ওনার ইনস্টাগ্রাম ইউজার নেমটা এখানে দিতে হবে। তারপরে নিচে দিতে হবে হোয়াট ইজ ইয়োর, আমারটা এখানে দিতে হবে। তারপর এখানে হোয়াট ইজ ফেসবুক পেজ অন দ্য গড ইনস্টাগ্রাম ইউআরএল, এখানে যা দিতে বলছে সেটা দিলাম। কিন্তু আপনাকে যদি বলে হোয়াট ইজ ইয়োর ইউজার নেম, শুধুমাত্র এটা দিয়ে দেয়। আপনি যদি এখানে ফার্স্টে আপনার ইউজার নেম দেন, যেমন আমার ইউজার নেম, এটা আমার ইউজার নেম। এখন আমি ফার্স্টে এটা জমা দিলাম, সেকেন্ডে কিন্তু আবার এটা জমা দিতে পারবো না। সেকেন্ডে যদি এটা জমা দিতে হয় তাহলে এখানে আমার দিতে হবে ইনস্টাগ্রাম। সেকেন্ডে যদি আবার এরকম যদি কোনো কাজ আসে তাহলে যদি জমা দেই তাহলে আমি সরাসরি এটা দিতে পারবো না, এটার সাথে কিছু একটা অ্যাড করে দিতে হবে। যেমন আমি দ্বিতীয়তে দিলাম ইনস্টাগ্রাম ইউজার নেম, এটা দিয়ে দিলাম। তৃতীয়তে যদি আবার কোনো কাজ এরকম পাই তাহলে আমি যদি জমা দিতে চাই তাহলে আমি এখানে সমান সমান দেব। চতুর্থতে আমি এখানে দুইটা সমান সমান দেব। এরকমভাবে মানে একটু চিন্তা ভাবনা করে, মানে একই রকম প্রুফ দুইবার দেওয়া যাবে না মোট কথা। তারপর আপনারা দেখতে পাচ্ছেন পিকোওয়ার্কার্স, এই লোগোর উপরে ক্লিক করলে সবসময় হোমে চলে আসবে ওয়েবসাইটের। তারপর ফাইন্ড জব, এখানে ক্লিক করলে হোমে চলে আসবে। সেকেন্ডে আপনারা দেখতে পাচ্ছেন মাই ট্রাক্স, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার প্রত্যেকটা কাজগুলো, আপনি যতগুলি কাজ করেছেন প্রত্যেকটা এখানে আছে। আপনার কাজটা পেন্ডিং আছে নাকি অ্যাপ্রুভ হয়েছে নাকি নট স্যাটিসফাইড হয়েছে সেটা এখান থেকে দেখতে পাবেন। যেমন এই কাজগুলো এখনো অ্যাপ্রুভ হয়নি, যেমন এই কাজটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে এখানে নট স্যাটিসফাইড হলে আপনারা বুঝতে পারবেন, যেমন আমার এই কাজগুলো নট স্যাটিসফাইড হয়েছে, এটা এখানে ক্লিক করলে কেন নট স্যাটিসফাইড হয়েছে সেটা এবারে এখানে লেখা আছে, এমপ্লয়াররা এখানে লিখে দেয়। যদি আপনি কাজটা সঠিকভাবে করেন, এমপ্লয়ার যদি আপনার কাজটা ভুল দেয় তাহলে আপনি কমপ্লেন করতে পারবেন, এখানে অভিযোগ জানাতে পারবেন। তারপর আছে মাই জব, আপনি যদি কোনো জব পোস্ট করেন তাহলে আপনার জবগুলো এখানে দেখতে পাবেন। তারপর আছে ওয়ালেট, আপনি যে ইনকামগুলো করেছেন সেগুলি উইথড্র দেওয়ার জন্য এই ওয়ালেটে ক্লিক করবেন, তারপরে উইথড্রতে ক্লিক করবেন। তারপরে যে এখানে কিভাবে দেওয়া লাগে সেটা আপনাদের পরে দেখিয়ে দেব এই অপশনগুলো। তারপর আছে আর্নিং, আপনি কতগুলো ইনকাম করেছেন সেটা এইখানে জমা হবে। প্রথমে আপনি যতগুলো কাজ করবেন প্রত্যেকটা এখানে জমা হবে পেন্ডিং এ, যখন আপনার কাজগুলো অ্যাপ্রুভ হবে তখন আবার এইখানে জমা হবে। আর এইখানে জমা হওয়া মানে আপনি উইথড্র দিতে পারবেন, এখানে যখন $5 হয়ে যাবে তখন আপনি উইথড্র দিতে পারবেন। এই ছিল মোটামুটি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।